ও বোন, আমার তুই ক্ষমা কর, নালে আমি আল্লাহর কাছে দেখা থাকবো বোন। আমার বাপের তো সাজা হয়েছে বোন। তুমি তোমার এই অবস্থা কেন? তুমি না আমার ডিভোর্স দিয়ে গেছো? তোমার তো ভালো থাকার কথা, নাকি অন্য কোনো মতলব আছে? স্যার বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে, তার আবার মতলব। আমার ক্ষমা করে যায় না। সেই রাস্তা কি তুমি রাখছো? আমি আর আমার মা কত চেষ্টা করছি তোমারে আমার বাড়িতে আনার জন্য, অথচ তুমি আসো নাই। তোমার মার অপমানে আমার মা কষ্ট পেয়ে মারা গেল। আচ্ছা, একটা সত্যিকারের কথা কও তো, তোমাকে অহংকার তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল তুমি? এত কিছু জিগাইলা, একটাবার জিজ্ঞেস করলো না আমি কেমন আছি? খারাপ মানুষগুলা দুনিয়াতে ভালোই থাকে, তাদের বিচার হয় পরকালে। একটা কথা আছে জানো তো, দুনিয়ার দাম নাকি দুনিয়াতে শেষ হয়। যারা ভাগ্যবান তারাকে দেখতে পারে, আর যারা ভাগ্যবান না তারা দেখতে পারে না। আমাকে অহংকার করার মতো আর কিছু নাই। সেটা তোমার মারে দেখে আমি বুঝছি তোমাকে সাম্রাজ্যের যে পতন ঘটছে। তবে শোনো, তোমাকে এই অবস্থা দেখে কিন্তু আমি মোটেও খুশি না। আমি এরকম জীবন চাই নাই। আমি চাইছিলাম তুমি আর আমি শুধু সুখে থাকবো। তোমাকে কষ্ট দেওয়ার ফল আমি পাইছি, কিন্তু আমার কি মনে হয় জানো, শেষ হয় না, আমার আরো পাওয়া উচিত। আবেগ দিয়া দুনিয়া চলে না, বাস্তবতা মাইনা নিতে হইব, যেটা আমি মাইনা নিচ্ছি। তুমি যে কেমন ছেলে তোমার হারার পর আমি বুঝতে পারছি। বুঝতে পারছো ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেলেছি। বুঝতে বুঝতে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তোমার চোখে না কান্না মানায় না, কারণ আমার জীবনে আমি কোনোদিন তোমার আর তোমার মার মতো খারাপ মানুষ দেখি নাই। খুব দেখতে হচ্ছে, লেগে ছুটাইছি তুগো বাড়িতে আমার কাছের বউয়া রাখবো, যাতে তোমার সারাক্ষণ দেখতে পাই। তোমার এসব চোখের পানি না আমার কাছে এখন কোনো মূল্য নাই। একটা কাজ করো, এতই যখন দেখতে ইচ্ছা করে আমারে, পৌরসভায় আছে না একটা নতুন ঝাড়ুদার নিব, মহিলা ঝাড়ুদার।